আসসালামু আলাইকুম। আমি তৈরি করব গরুর মাংসের আচার। মাংস নিয়েছি আমি এখানে হাফ কেজি। মাংসগুলোকে ছোট ছোট কিউব আকারে আমি কেটে নিয়েছি। এইভাবে ছোট করে মাংস কেটে নিলে দ্রুত সময়ের মধ্যে সেদ্ধ হয়ে যায়। এখন আমি কিছু বেসিক মশলা অ্যাড করব। আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা ধনিয়ার গুঁড়া এবং গরম মশলার গুঁড়া আমি দিয়ে দিব। সামান্য পরিমাণে সরিষার তেল দিয়ে দিব। মাংসের আচারে অবশ্যই সরিষার তেল দিয়ে দিতে হবে, না হলে অন্য তেল দিলে হবে না। আমি এখন মাংসগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিলাম। এই তো আমি মাংসটাকে সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানির সঙ্গে আমি মাংসগুলোকে ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন আমি ঢাকা দিয়ে মাংসটাকে 30 থেকে 35 মিনিটের জন্য চুলায় রান্না করব। আমার রান্না হয়ে গিয়েছে। এই তো মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে। মাংসের থেকে এক্সট্রা পানি সব টেনে নিয়েছে। এখন আমি মাংসটাকে ফোড়ন দিব। ফোড়নের আগে আমাকে একটা স্পেশাল মশলা তৈরি করে নিতে হবে। এই জন্য আমি চুলায় আরেকটা প্যান বসিয়ে নিয়েছি। মশলার জন্য আমি 5 ফোড়ন, গোটা ধনিয়া আর শুকনা মরিচ হালকা করে টেলে নেব। টেলে নেওয়ার পর আমি মশলাগুলোকে আধ ভাঙ্গা করে নেব, মিহি করে গুঁড়া করে নেওয়া যাবে না। এই তো আমার টেলে নেওয়া হয়ে গিয়েছে। চুলায় আমি আরেকটা প্যান বসিয়ে এই তো সরিষার তেল দিয়ে দিচ্ছি। অবশ্যই আচারে সরিষার তেল দিয়ে নেবেন। ফোড়নের জন্য আমি এখানে রসুন কুচি, আদা কুচি আর 3টা শুকনা মরিচ নিয়েছি। এগুলো এখন আমি তেলে দিয়ে হালকা আঁচে ভালোভাবে ভেজে নেব। এই পর্যায়ে চুলার আঁচ লো রাখতে হবে। আদা রসুন কুচিগুলোকে পুড়িয়ে ফেলা যাবে না। হালকা রং আসা পর্যন্ত আমি এইভাবে লো হিটে আদা রসুনগুলোকে ভেজে নিয়েছি। এখন আমি সেদ্ধ করা মাংসটা এর সঙ্গে মিলিয়ে দিব। এই তো আমি মাংসটা দিয়ে দিয়েছি। এ পর্যায়ে চুলার আঁচ স্লো রাখতে হবে। আমি লো হিটে এই তো মাংসগুলোকে হালকা করে ভেজে নিচ্ছি। লো হিটে অবশ্যই ভাজতে হবে, না হলে মাংসের গায়ে থাকা মশলাগুলো পুড়ে যাবে আর তখন মাংসের আচারটা খেতে মজা লাগবে না। এই তো আমি এভাবে আস্তে আস্তে মাংসগুলোকে ভেজে নিচ্ছি। আমার মাংসগুলো ভাজা হয়ে গিয়েছে। আচারের কালারও এসে গিয়েছে। আমি আগে থেকে টেলে রাখা মশলাগুলো এই তো আধ ভাঙ্গা করে নিয়েছিলাম। এগুলো এখন মাংসের সঙ্গে মিলিয়ে দিব। মিলিয়ে দিয়েও আরও কিছুক্ষণ আমি মাংসের আচারটাকে হালকা করে ভেজে নেব। এই তো আমার মাংসের আচারটা প্রায় হয়ে গিয়েছে। কালারও আমার এসে গিয়েছে। এরকম কালার আসা পর্যন্ত চুলায় রাখতে হবে। লো হিটে আমি মাংসের আচারটাকে রান্না করে নিয়েছি। আমি এখন এটা চুলা থেকে নামিয়ে নেব। এই তো আমি পরিবেশন করে নিয়েছি। মাংসের আচার আমার অলমোস্ট ডান। অনেক সুন্দর কালার এসছে মাশাআল্লাহ। রেসিপি ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।